হামের প্রাদুর্ভাবে ময়মনসিংহ, রাজশাহী এবং পটুয়াখালীতে বেড়েছে উদ্বেগ। ময়মনসিংহ মেডিকেলে গত 12 দিনে 5 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে অন্তত 31 জন আক্রান্ত হয়েছেন। রাজশাহীতে চলতি মাসেই মারা গেছে 29 শিশু। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিকুর, ময়মনসিংহে হাম প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর সেখানে চিকিৎসকরা কি বলছেন? আসলে গত কয়েকদিন ধরেই ময়মনসিংহ মেডিকেলে দেখা গেছে এখানে ময়মনসিংহের শিশু মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। গত 17 মার্চ থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু অনেক রোগী ভর্তি হয়েছেন, এখানে চিকিৎসা নিয়েছেন। মোট 5 জন রোগী মারা গেছেন। গত 24 ঘন্টায় কিন্তু 6 জন রোগী আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন নতুন করে। এ নিয়ে মোট রোগী এখন যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সংখ্যা হচ্ছে 68 জন। এছাড়া গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত গত কয়েকদিনে মোট 108 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে হামের যে প্রাদুর্ভাব এটা কিন্তু খুবই যে মারাত্মক আকার ধারণ করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে যে রোগীর চাপ কিন্তু বেড়েছে এবং এইখানে যে ডাক্তাররা যেটা বলছেন যে আসলে সতর্কতামূলক যেসব পরামর্শ দিচ্ছেন তার মধ্যে হচ্ছে যে হাম হলে বিশেষ করে দেখা যায় যে অনেকেই বুঝতে পারেন না যে হাম যে লক্ষণটা, সেই বিষয়ে তারা বলেছেন যে রোগীর শিশুর জ্বর হওয়ার পর 3 থেকে 4 দিন পর যে শরীরে মুখ সহ সারা শরীরে যে র্যাশ দেখা যায় লাল লাল, এবং এছাড়াও যে জ্বরের তীব্রতা বেড়ে যায়, সেই থেকে কিন্তু হামের যে লক্ষণগুলি বোঝা যায় এবং তারপর থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন। এবং এই জন্য কিন্তু দেখা যায় যে হামের সাধারণত দেখা যায় আগে যেই টিকা দেওয়া হতো সেই ব্যাপারে কিন্তু এখন অনেকে সচেতন না এবং সেরকমভাবে টিকাও দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু এটা বেড়েছে। এই যে রোগের যে চাপ, সেই রোগের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। এই যে 5 জন রোগীর মৃত্যু, এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে যেন খুব সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় সেই ব্যাপারে এখানে যারা আছেন নাগরিক প্রতিনিধি তারা কিন্তু বলছেন। এবং সেই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। তারা বলছেন যে আসলে যদি আরও খারাপ পরিস্থিতি দাঁড়ায় সেক্ষেত্রে তারা ডেডিকেটেড ওয়ার্ড করবেন, সেই বিষয়টা জানিয়েছেন। এখনও পর্যন্ত সর্বাত্মক সাপোর্ট দিয়ে যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু রাজশাহীতে যাচ্ছি। রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, রাজশাহীর মেডিকেলে হাম প্রতিরোধে কি কি কার্যক্রম বা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর সেখানকার চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন? হাম প্রতিরোধে আসলে মেডিকেলে প্রতিষেধক হিসেবে কোনো ব্যবস্থা নেই, কারণ এই প্রতিষেধক ব্যবস্থা হলো একমাত্র প্রথমে টিকা নিতে হয়। আর হাম আক্রান্ত যেসব শিশু রোগীরা আসছেন তাদের যে আলাদা ওয়ার্ডে অর্থাৎ আইসোলেশন আলাদা ওয়ার্ড করে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা নেওয়ার কথা, সেক্ষেত্রে আলাদা ওয়ার্ড করা হয়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুর যে ওয়ার্ড আছে, শিশু ওয়ার্ডের কয়েকটি কক্ষ অর্থাৎ পেইড বেড যেগুলো আছে সেই বেডগুলো কয়েকটি কক্ষকে কর্নার হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে স্বল্প সংখ্যক শিশু রোগী আমরা দেখেছি যারা সেখানে ভর্তি আছে। এছাড়া অন্যান্য যে স্বাস্থ্য সেবা সেগুলো স্বাভাবিক চলছে, তবে এখানে আগে থেকেই আমরা জানিয়ে রেখেছি যে আইসিইউ সংকট প্রকট, আইসিইউ পর্যাপ্ত নাই। এই কারণে আসলে আইসিইউ যাদের প্রয়োজন হচ্ছে আইসিইউ সুবিধা, তাদেরকে আইসিইউ সুবিধা দেওয়া যাচ্ছে না, ফলে মৃত্যুর যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। একটু আগে জানিয়েছি যে চলতি মাসে অন্তত 29 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই ঘটনা আসলে সারা দেশেই তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্মকর্তারা আছেন তারা দফায় দফায় বৈঠক করছেন, করণীয় ঠিক করছেন। এবং আজকে স্বাস্থ্য সচিব আসার কথা ছিল রাজশাহী এই মেডিকেল পরিদর্শনে, কিন্তু তিনি এই সফরটি স্থগিত করেছেন। আগামী 31 তারিখ তিনি আসার কথা। এর বাইরে কথা বলেছিলাম আমি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে। তিনি জানিয়েছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেসব কর্মী আছেন তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করছেন এবং নমুনা পরীক্ষার জন্য ঢাকায় সেই নমুনাগুলো পাঠানো হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে আসলে হাম কিনা, হামের জীবাণু যেগুলো আছে বা হামের যে উপসর্গ আছে সেগুলো আসলে নিশ্চিত হওয়ার জন্য আজকেও আমি দেখেছি স্বাস্থ্য সংস্থার কর্মীরা সেই নমুনা সংগ্রহ করছেন এবং পাঠাচ্ছেন। তবে হাসপাতালের যে অবস্থা, এখন উপচে পড়া ভিড় রোগীর, বিশেষ করে শিশু ওয়ার্ডে পা ফেলার মতো জায়গা নেই, সেটি আমরা দেখেছি এবং আজকেও ভর্তি হচ্ছে রোগী। তবে এখন পর্যন্ত আমরা পরিসংখ্যান পাইনি, কারণ
হাসপাতালে সাংবাদিক বা সংবাদকর্মী প্রবেশের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বেশ কিছুদিন থেকেই এই কড়াকড়িটি চলছে, ফলে এখন আমরা চাইলেই কিন্তু হাসপাতালের ভেতর প্রবেশ করতে পারছি না। সেই কর্তৃপক্ষের অনুমতি মিললে কেবল সেখানে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়। ফলে তথ্যের ক্ষেত্রেও কিন্তু একটি কড়াকড়ি আছে, বা পূর্ণাঙ্গ তথ্য আমরা পেতে আমাদেরকে বেগ পেতে হচ্ছে। তো রাজশাহী মেডিকেল থেকে পরিস্থিতির সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। ইমন। জিয়াউল সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন ঢাকার বাইরে পাশাপাশি রাজধানীতেও কিন্তু হামের রোগীর সংখ্যা বেড়েছে, আর সে ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। রাজধানীর হাসপাতালগুলোতে কি অবস্থা? হামের রোগীর সংখ্যা কেমন বাড়ছে, আর এই প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ঢাকার মূলত 3টি হসপিটালে হামের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তার মধ্যে একটিতে আমরা রয়েছি, ঢাকা শিশু হসপিটাল, এবং আমি গতকালকেও এখানে প্রতিবেদনের জন্য এসেছিলাম। আজকে আমরা ডাক্তারের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলবো। এখন তবে যে পরিমাণ আমরা রোগীর যে স্রোত দেখছি, এখানে বাচ্চা নিয়ে যারা প্রবেশ করছেন দেখছি, বেশ এটা মারাত্মক বলা যায়। এখনও পরিস্থিতি মারাত্মক বলা যায়, কারণ আপনি জানেন যে এই হাম রোগটি একটি মারাত্মক ছোঁয়াচে রোগ, এবং এটি শিশুদের জন্য বিশেষ করে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এবং হাম যদিও সব বয়সী মানুষেরই হাম হয়, কিন্তু যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের পরিস্থিতি নাজুক থাকে, এই জন্য মূলত বিশেষ করে যারা 8 মাস বয়সী বা 9 মাস বয়সী এই বয়সী বাচ্চাদের বেশি হাম হচ্ছে এবার। আর এবার আমরা অনেক প্রতিবেদন এর আগেও দেখেছি, বা আমরা নিজেরাও বানিয়েছি, যে এবার কিন্তু টিকার মজুদ প্রায় শেষ বা শূন্যের কোঠায়, এরকম প্রতিবেদন আমরা দেখেছি। তবে আরেকটি ব্যাপার আপনাকে বলে রাখি যে একদিকে যেমন টিকার মজুদ শেষ, অন্যদিকে কিন্তু এই একটি বড় শ্রেণী, একটি বিশাল জনগোষ্ঠী কিন্তু টিকা নিতে চায় না, বা অনেকে ধর্মীয় কুসংস্কার বা নানান কারণে টিকা নিতে চায় না। এই কারণে বাচ্চাদের ভিতরে সেই ইমিউনি সিস্টেম গড়ে ওঠে না। এই কারণে তীব্র জ্বর বা এই যে ডায়রিয়া, এগুলো হলেই কিন্তু দেখা যাচ্ছে যে হামের উপসর্গ তাদের শরীরে ছড়িয়ে পড়ছে। আর হাম হলে কিভাবে বুঝবে বাবা মায়েরা যে হাম হচ্ছে? এর একটি বড় লক্ষণ হচ্ছে তাদের শরীরে মসুরের ডালের মতো এরকম দানা দানা র্যাশ উঠতে দেখা যায়, এবং তাদের শরীরে যে জ্বর, কোনোভাবে জ্বর কমে না, ওষুধ খাওয়া সত্ত্বেও জ্বর কমে না। আমরা একটু হসপিটালের ভেতরে প্রবেশ করতে চাই। আমরা একটু হসপিটালের ভেতরের চিত্রটা একটু দেখাতে চাই। আমরা দেখছি যে এখানে বেশ নর্মালি আসলে এরকম হসপিটাল, এরকম ভিড় খুব কম থাকে, তবে এই জায়গায় আমরা দেখছি যে অনেক লোকজন ঢুকছে। আমরা হয়তো পরবর্তী খবরে ভেতরে কোনো একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা অথবা চিকিৎসকের কাছে জানতে চাইবো যে আসলে বাংলাদেশে কেনই হামের প্রাদুর্ভাব ঘটলো এবং আসলে করণীয় কী। ইমন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু রাজধানীর বাইরে পটুয়াখালী খবর জানবো, আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল সালাম আরিফ। পটুয়াখালীতে হামের প্রাদুর্ভাবের লাঘব করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর সেখানকার চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ। আমি যদি বলি যে পটুয়াখালীর যে পরিস্থিতি এখন, সেটা হচ্ছে এখানে যারাই আক্রান্ত হয়েছেন তারা কিন্তু এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন, এবং এখান থেকে কিন্তু সংক্রমিত হওয়ার প্রবণতা আরো বাড়ছে। কারণ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নির্দিষ্ট কোনো আইসোলেশন নেই, যে কারণে এটি কিন্তু একজন শিশুর থেকে অন্য শিশুদের আক্রান্ত হচ্ছেন। আমরা সকাল থেকে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে দুটো বিষয় নিশ্চিত করেছেন, যে এখানে আসলে হামটা কি স্থানীয়ভাবে তার বাড়ি থেকে শিশুরা আক্রান্ত হলো, নাকি হসপিটালে তিনি বাচ্চারা চিকিৎসা নিতে এসে আক্রান্ত হলে, এটি মূলত তারা সুনির্দিষ্ট করার চেষ্টা করছেন। এই কারণে ইতিমধ্যে যে সেটি নমুনা সংগ্রহ করে ঢাকা আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু গতকাল থেকে পটুয়াখালীর এই মেডিকেল কলেজ হাসপাতাল সহ ইপিআই সেন্টারগুলোতে খোঁজ নিচ্ছি, যেহেতু একটি কথা এসেছে যে গত 8 বছরে হামের টিকা পাইনি বা দেয়া হয়নি, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু পটুয়াখালীর একটি চিত্র দেখেছি, যে ইপিআই টিকা, যে শিশুদের যে 5টি টিকার রোগের টিকা দেওয়া হয়, এই টিকা কিন্তু ইপিআই আওতায় কিন্তু পর্যাপ্ত এখানে কিন্তু টিকা রয়েছে, যে ভ্যাকসিনটি দেওয়া হয় শিশুদের বিশেষ করে 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। সেই ক্ষেত্রে কিন্তু ইপিআই টিকা কিন্তু সংক্রমিত এলাকাকে তারা অনুসরণ না করে বা ভিড় না করার জন্য বলেছেন, এবং হাসপাতালের সূত্র অনেক বলেছেন, কারণ হাসপাতাল থেকে
এটি দ্রুত সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 9 জন শিশু ভর্তি হয়েছেন এবং যারা এখানে আইসোলেশনে রয়েছেন। বিষয়টি হচ্ছে যে এটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হামের প্রাদুর্ভাব কমে যাক এবং শিশুরা সুস্থ থাকুক, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা।